নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি আলাদা বিষয় নিয়ে হবে, তাই কেউ স্কিপ করে যাবেন না, তাহলে ভিডিওটি একদমই বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওর কথাগুলি। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন তার স্বামীর সাথে দূরত্বটা বেড়ে যায়। এটাতে সবাই হয়তো একমত নাও হতে পারেন, কিন্তু ব্যাপারটা একটু গভীরভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কথাটা ঠিক বলেছি। তখন স্ত্রীর চাহিদা দামি শাড়ি, গয়না, দামি গিফট এইসবের মধ্যে সীমাবদ্ধ হতে থাকে, মাটির মতো। আর ভালোবাসা হলো জলের মতো। মাটি আর জলকে মিশিয়ে যেমন সুন্দর একটা পাত্রের রূপ দেওয়া যায়, তেমনই স্ত্রীকে ভালোবাসা দিয়ে যে কোনোভাবে তাকে সাজিয়ে রাখা যায়। তবে একটা কথা ঠিক, সব মেয়েদের চাহিদা কিন্তু সমান হয় না। তাই আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে সবাই কিন্তু এটিতে একমত হতে পারবেন না। আপনার স্ত্রী আপনার কাছে কখনোই লক্ষ টাকার দামি গিফট দাবি করবেন না যদি আপনি তাকে কিছুদিন অন্তর, রোজ না হলেও রাস্তায় ঘুরতে বেরান বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 30 টাকা দিয়ে ফুচকা খাওয়ান। আপনার স্ত্রী আপনার কাছে কখনোই দামি গাড়ি গিফট চাইবে না। আপনি যদি তাকে মাঝে মধ্যে শহর দেখানোর নাম করে খোলা রিকশায় করে ঘুরিয়ে পুরো গোটা শহরটা ঘুরে দেখান, তাতে কিন্তু খুশিই হবে সে। কখনোই সে রাগ করবে না আপনি যদি অফিস থেকে দেরি করে ফিরে আসেন বাড়িতে। কিছু না, তা হাতে করে তার জন্য ছোট্ট একটা চকলেট নিয়ে আসবেন, কিছু না হলেও একটা নেল পালিশের ডিব্বা নিয়ে আসবেন, বা ছোট্ট 2 টাকা দামের টিপের পাতা নিয়ে আসবেন। তাহলে সে কিন্তু আর মুখ ফুলিয়ে থাকবে না বা রেগে থাকবে না। দামি দামি শাড়ি গয়নার আবদার করবে না। মাঝে মধ্যে তার জন্য যদি এই ছোট্টখাটো গিফটগুলি নিয়ে আসেন। কিন্তু সব মেয়েদের মানসিকতা সমান হয় না, ছোট গিফটে তাদের মন সীমাবদ্ধ থাকে না। আমি কিছু কিছু মেয়ের ক্ষেত্রে বলছি, স্ত্রীর ক্ষেত্রে। সারাদিন পুরো সংসারের কাজ করার পরও আপনার স্ত্রী কখনোই আপনার কাছে অভিযোগ জানাবে না যে আমার কষ্ট হচ্ছে, বা ঘরের খিটিরমিটির জিনিস নিয়ে আপনার কান ভাঙাবে না। আপনি যদি তাকে বলেন অনেক কাজ করেছো, তার কপালে একটা চুমু দেন, তাকে আদরের চোখে দেখেন, স্নেহের চোখে দেখেন, তাহলে সে খুশি হয়। হয়তো তার হাতে একটু সাহায্য করে দিলেন, কাজটা হয়তো একটু আগিয়ে দিলেন, পুরোটা না করে দিতে পারলেও তাতেই সে খুশি হবে। বাইরে বেরিয়ে যাওয়ার সময় বা কাজে বেরিয়ে যাওয়ার সময় তাকে যদি একটু আলিঙ্গন করে যান, একটু বুকের কাছে সাহস দিয়ে যান, তাহলেই কিন্তু সে খুশি। কখনোই ভালোবাসা দামি জিনিসের উপরে নির্ভর করে টিকে থাকে না বা দামি জিনিসে আটকে থাকে না। 15 টাকার গোলাপ ফুলেও ভালোবাসা পাওয়া যায়, বা 30 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও ভালোবাসা লুকোনো থাকে। শুধু সেটা খুঁজে নিতে হয়, শুধু সেটা বুঝে নিতে হয়। এখনকার দিনের বেশিরভাগ মেয়েদেরই দামি জিনিসের মধ্যেই ভালোবাসাটা বেশি দেখা যায়, বা তাদের মনে হয় যে দামি জিনিস দিলেই মনে হয় ছেলেটি আমাকে বেশি ভালোবাসে। কিন্তু এটা তারা কখনোই বোঝে না যে কখনো দামি জিনিসের মধ্যে ভালোবাসা লুকানো থাকে না। ভালোবাসা লুকানো থাকে একটি ছেলের দায়িত্বে আর কর্তব্যে আর সম্মানে। এটা কখনোই এখনকার মেয়েরা বুঝবে না। তাই বলছি, নিজের স্ত্রীকে সব থেকে ভালো উপহারটাই দিন, সব থেকে নিজের মন থেকে পবিত্র ভালোবাসাটাই দিন। দেখবেন যেখানে কেয়ার থাকবে সেখানে সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। যেখানে ভালোবাসা থাকবে সেই সংসারটি পুরো সুখের স্বর্গ হয়ে যাবে।